স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 218 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর স্কুল অর্থাৎ হিন্দু স্কুল অ্যান্ড আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 7 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 অণুপরমাণুর পরিমাপের একক হলো মোল। 2 কোনটি পাললিক শিলা নয়? পিউমিস পাললিক শিলা নয়। 3 বল একই রেখে ক্ষেত্রফল বৃদ্ধি করলে চাপ কমবে। 4 বাঁধের জলে সঞ্চিত শক্তি হলো স্থিতিশক্তি। 5 রক্তের জলীয় অংশকে বলা হয় প্লাজমা। 6 কোনটি বিশুদ্ধ রক্ত পরিবহন করে? ফুসফুসীয় শিরা। 7 কোনটি অচল সন্ধির উদাহরণ? করটির সন্ধি। 8 কোনটি অন্য শব্দগুলোর থেকে আলাদা? লোহা। 9 উত্তপ্ত ম্যাগমার ওপরে ফ্যানার মতো অংশ জমে তৈরি হয় পিউমিস। 10 বিঘত কিসের একক হিসেবে ব্যবহৃত হয়? দৈর্ঘ্য। 11 প্রদত্ত কোন ক্ষেত্রে স্পর্শ ছাড়াই বল ক্রিয়া করছে? অভিকর্ষের টানে বল উপর থেকে নিচে পড়তে শুরু করলে। 11 প্রশ্নে রয়েছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান হলো 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। 13 পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে টেন্ডন। এরপর 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নিস কী ধরনের শিলার পরিবর্তিত রূপ? গ্রানাইট শিলার। 2 উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম লেখো। অক্সানোমিটার। 3 পাস্কাল কিসের একক? চাপের একক। 4 প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। 5 মানবদেহের প্রথম কশেরুকার নাম কি? অ্যাটলাস। 6 সারা শরীর থেকে অবিশুদ্ধ রক্ত কিসের মাধ্যমে ডানালিন্দে পৌঁছায়? ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে। 7 জীবাণু মারার জন্য পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। 8 প্রশ্বাস ক্রিয়ায় সাহায্যকারী একটি পেশির নাম লেখো। মধ্যচ্ছদা। 9 তামা ও দস্তা মিশিয়ে কি তৈরি হয়? পিতল। 10 তরলের আয়তন মাপা হয় কিসের সাহায্যে? আয়তন মাপনী চোঙের সাহায্যে। 11 প্রদত্ত ঘটনাগুলিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে লেখো। এ লাঠি দিয়ে ঢাকে আঘাত করা। বি বাটিতে পোড়াচুন নিয়ে ওই বাটিতে জল ঢালা হলে। লাঠি দিয়ে ঢাকে আঘাত করা হলে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। বাটিতে পোড়াচুন নিয়ে ওই বাটিতে জল ঢালা হলো, এটা রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। পরের প্রশ্ন সৌরশক্তির খাদ্যের মধ্যে কোন শক্তিতে বা কোন শক্তি রূপে জমা থাকে? রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা থাকে। 13 শূন্যস্থান পূরণ করো। চাপ ইন্টু ক্ষেত্রফল সমান বল। 14 আমাদের হাতের বুড়ো আঙুলে কোন অস্থিসন্ধি আছে? স্যাডল সন্ধি। 15 হৃৎপিণ্ডের সবথেকে বড় কুঠুরি কোনটি? বামনিলয়। এরপর 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 সংকর ধাতু কিভাবে পাওয়া যায়? 2 বা তার বেশি ধাতু পরস্পর বিশেষ মাত্রায় মিশিয়ে গলিয়ে নেওয়া হয়, তারপর ওই তরল মিশ্রণ ঠান্ডা হবার পর কঠিন সংকর ধাতুতে পরিণত হয়। এর সাথেই রয়েছে স্টেনলেস স্টিলের উপাদানগুলির নাম লেখো। স্টেনলেস স্টিলের উপাদান হলো লোহা ও ক্রোমিয়াম। পরের প্রশ্ন একটি বাঁকা দাগের দৈর্ঘ্য কিভাবে একটি সুতো ও রুলারের সাহায্যে মাপা যাবে? রুলার ও সুতোর সাহায্যে বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয়। 1 বক্ররেখাটির আনুমানিক দৈর্ঘ্যের থেকে বেশি দৈর্ঘ্যের একটি সুতোর টুকরো নেওয়া হলো। 2 এবার সুতোর টুকরোটিকে বক্ররেখা বরাবর এমনভাবে রাখা হলো যাতে সুতোটি বক্ররেখার ওপর সব জায়গায় মিলে যায়। 3 এই অবস্থায় সুতোটির যে স্থান দুটি বক্ররেখাটির 2 প্রান্তের সঙ্গে মিলেছে সেই স্থান দুটিতে সুতোর ওপর রং দিয়ে চিহ্নিত করা হলো। 4 এবার সুতোটিকে তুলে সোজা টান টান করে একটি সাধারণ স্কেল বা রুলারের সাহায্যে সুতোটির ওপর চিহ্নিত স্থান দুটির মধ্যবর্তী দৈর্ঘ্য নির্ণয় করা হলো। সুতরাং ওই দৈর্ঘ্যই হলো বক্ররেখাটির প্রকৃত দৈর্ঘ্য। পরের প্রশ্ন একটি স্প্রিংয়ের স্থিতিশক্তি কিভাবে বৃদ্ধি করবে? 1 নম্বর একটি স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করলে এবং নির্দিষ্ট মানের বল প্রয়োগ করে প্রসারিত করলে স্প্রিংয়ের স্থিতিশক্তি বৃদ্ধি পায়। 2 স্প্রিংটির প্যাঁচের সংখ্যা বৃদ্ধি করলেও এর স্থিতিশক্তি বৃদ্ধি পায়। 4 দাগের প্রশ্নে রয়েছে নীলের ওজন 40 কেজি এবং উচ্চতা 122 সেমি হলে নীলের দেহভর সূচক নির্ণয় করো।
নীলের ওজন দেওয়া আছে 40 কেজি, উচ্চতা 122 সেন্টিমিটার, এটাকে মিটারে নিয়ে যেতে হবে। তো 122 সেমি থেকে মিটারে নিয়ে যেতে গেলে 100 দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে যাবে 1.22 মিটার। নীলের দেহভর সূচকের সূত্র হচ্ছে ওজন বাই উচ্চতার স্কয়ার, যেখানে ওজন কেজিতে, উচ্চতাটা হচ্ছে মিটারে থাকবে। তাহলে ওজনের মানটা 40 কেজি, তাই 40 বসানো হয়েছে, আর নিচে হচ্ছে উচ্চতা মানে 1.22, আর নিচে আছে উচ্চতা স্কয়ার, উচ্চতা মানে 1.22, তার স্কয়ার মানে 1.22 ইন্টু 1.22, এর দশমিক তুললে উপরে একটা 100 আসবে, এর দশমিক তুললে উপরে একটা 100 আসবে। তাহলে 4-এর পিঠে উপরে 1 2 3 4 5টা শূন্য, আর নিচে হচ্ছে 122 ইন্টু 122। তো এটাকে ভাগ করলে, অর্থাৎ 4-এর পিঠে 1 2 3 4 5টা শূন্য, তাকে 122 ইন্টু 122 দিয়ে ভাগ করলে, এই পুরো ক্যালকুলেশানটা করলে মানটা আসবে 26.87 কেজি পার মিটার স্কয়ার। পরের প্রশ্নে রয়েছে, পাললিক শিলায় কেন জীবাশ্ম দেখা যায়? নদী, সমুদ্র বা হ্রদের তলায় স্তরে স্তরে পলি জমা হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণীর দেহও তার মধ্যে চাপা পড়ে যায়। পরবর্তীকালে পলি জমাটবদ্ধ হয়ে পাললিক শিলা গঠনের সময় ওইসব উদ্ভিদ বা প্রাণীর দেহ ধীরে ধীরে প্রস্তরীভূত হয়ে যায় এবং শিলাস্তরের ওপর তার ছাপ সৃষ্টি হয়। এই জন্য জীবাশ্ম শুধুমাত্র পাললিক শিলাতেই দেখা যায়। উদাহরণ হচ্ছে টেথিস সাগরে বিশাল পলি সঞ্চিত হওয়ার সময় তার জীবকুল জীবাশ্মে পরিণত হয় ও এই কারণে হিমালয় পর্বতগাত্রে প্রচুর জীবাশ্ম পাওয়া যায়। পরের প্রশ্নে রয়েছে, কেন পেট্রোলিয়ামকে শোধন করা হয়? পেট্রোলিয়াম হলো অতি জটিল কার্বন হাইড্রোজেন যৌগ এবং চটচটে একটি মিশ্রণ। এতে অনেক রকমের যৌগ, জল প্রভৃতি মিশে থাকে, তাই একে সরাসরি খনি থেকে উত্তোলন করে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না। পেট্রোলিয়াম থেকে জল, মাটি ও অন্যান্য অপ্রয়োজনীয় পদার্থ দূর করার পদ্ধতিকে পেট্রোলিয়াম শোধন করা বলে। পেট্রোলিয়াম শোধন করে প্রাপ্ত তরল যেমন কেরোসিন, ডিজেল এবং গ্যাস, বিউটেন, প্রোপেন জ্বালানি রূপে ব্যবহার করা হয় বলে এর শোধন দরকার। 4-এর দাগের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1. বল কাকে বলে? এসআইতে বলের একক কী? বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় বা সচল বস্তু স্থির হয় বা গতিশীল বস্তুর বেগের মান ও দিক পরিবর্তিত হয় অথবা কোনো বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয়, সেই কারণকে বল বলে। বলের এসআই একক হচ্ছে নিউটন। 2-এর দাগে রয়েছে, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির 10% ওই পুষ্টিস্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। দ্বিতীয় শ্রেণীর খাদক তাদের প্রয়োজনীয় শক্তি পায় কোথা থেকে? প্রথম শ্রেণীর খাদকদের থেকে। 3-এর প্রশ্ন, বার্নৌলির নীতিটি লেখো এবং উদাহরণ সহ ব্যাখ্যা করো। বার্নৌলির নীতি, যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটি বার্নৌলির নীতি। উদাহরণসহ ব্যাখ্যা হচ্ছে, বায়ুপ্রবাহের সময় পতাকার দুপাশে বায়ুর গতিবেগ ক্রমাগত পরিবর্তিত হয়, ফলে পতাকার দুপাশে বায়ুচাপের পার্থক্যও পরিবর্তিত হতে থাকে। বার্নৌলির নীতি অনুযায়ী যেসব স্থানে বায়ুর বেগ বেশি সেসব স্থানে বায়ুর চাপ কম, অর্থাৎ বায়ুর এই অসম গতিবেগ এবং তার সঙ্গে চাপের অসম পরিবর্তনের কারণেই বায়ুপ্রবাহের সময় পতাকা পথপথ করে ওড়ে। পরের প্রশ্ন, নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? আমরা জানি তরলের পার্শ্বচাপ আছে। তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার উপর নির্ভর করে, অর্থাৎ তরলের যত গভীরে যাওয়া যায় তরলের পার্শ্বচাপও তত বাড়ে। বাঁধের নিচের দিকে গভীরতা বেশি, ফলে জলের পার্শ্বচাপও বেশি, উপরের গভীরতা কম, তাই পার্শ্বচাপও কম। ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায়, তাই বাঁধের তলদেশ উপরের অংশের তুলনায় চওড়া বা মোটা করা হয়। সংক্ষেপে রক্তের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। রক্তের উপাদান, রক্তের প্রধান 2টি উপাদান হলো এ রক্তরস বা প্লাজমা, বি রক্তকণিকা। এ হচ্ছে রক্তরস বা প্লাজমা। রক্তের জলীয় অংশকে রক্তরস বা প্লাজমা বলে। রক্তের 55%ই হলো রক্তরস। এর 2টি অংশ যথা এ জল, যেটা হচ্ছে 91 থেকে 92% জল থাকে রক্তে। বি হচ্ছে কঠিন পদার্থ। রক্তে নানা রকম জৈব বস্তু যেমন গ্লুকোজ, প্রোটিন, ইউরিয়া, অজৈব বস্তু যেমন সোডিয়াম, ক্যালসিয়াম ও গ্যাসীয় বস্তু যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড মিশে থাকে। বি হচ্ছে রক্তকণিকা। রক্তে 45% রক্তকণিকা থাকে। এটি 3 প্রকারের হয় যথা এ লোহিত রক্তকণিকা, বি শ্বেত রক্তকণিকা, সি অনুচক্রিকা। পরের প্রশ্ন হচ্ছে, ফুসফুসের সমস্যার 2টি লক্ষণ লেখো। 1 নম্বর সমস্যা হচ্ছে হাঁপানি, যেটার লক্ষণ হচ্ছে শ্বাস নিতে কষ্ট হয়, বিশেষত শীতকালে ঠান্ডা হাওয়া লাগলে। শ্বাস নেওয়ার সময় সাঁই সাঁই শব্দ শোনা যায়, দুর্বল ও অবসাদ বোধ হয়। 2 নম্বর সমস্যা হচ্ছে যক্ষা। এর রোগ লক্ষণ, কাশির সঙ্গে রক্ত পড়ে, রাতের দিকে জ্বর আসে, বুকে ব্যথা হয়, শরীরের ওজন কমে যায়। সুস্থ মানুষের ফুসফুসের রং কেমন হয়? কালচে গোলাপি।
আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।